আমাদের আজকের যে টপিকটা সেটা হচ্ছে লোকাল অ্যানেস্থেশিয়া অ্যান্ড জেনারেল অ্যানেস্থেশিয়া। লোকাল অ্যানেস্থেশিয়া অ্যান্ড জেনারেল অ্যানেস্থেশিয়া টপিকটা মোস্টলি এখানে যে পার্টটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে লোকাল অ্যানেস্থেশিয়ার পার্টটা, কারণ আমরা ফ্রিকোয়েন্টলি আমাদের ডেন্টিস্ট্রিতে আমরা যে ইয়াটা ইউজ করি সেটা হচ্ছে লোকাল লোকাল অ্যানেস্থেশিয়া। সেটা তো টুথ এক্সট্রাকশন হোক, সেটা আমার এন্ডোডন্টিক প্রসিডিউর হোক, বা আমার জিঞ্জাইভাল প্রসিডিউর, আই মিন পেরিওডন্টাল প্রসিডিউর, আমার সব ক্ষেত্রে হচ্ছে আমি লোকাল অ্যানেস্থেশিয়াটাই মেনলি আমরা ইউজ করি। আর যখন আমাদের কোনো মেজর সার্জিক্যাল প্রসিডিউরের কথা আসে তখন আমরা জি এর ক্ষেত্রে যাই। সো লোকাল অ্যানেস্থেশিয়াটাই যেহেতু ফ্রিকুয়েন্টলি ইউজ করা হয় এবং এটার সাথে যেহেতু বিভিন্ন সাইড ইফেক্টস এবং হচ্ছে ইভেন্টস গুলো রিলেটেড, সো আলটিমেটলি আমরা লোকাল অ্যানেস্থেশিয়াটার এখানে প্রায়োরিটি দিব আর কি আজকের ক্লাসটাতে। সো লোকাল অ্যানেস্থেশিয়া আমি ইউজুয়ালি কয়েকটা জিনিস এখান থেকে একটু পড়ানোর চেষ্টা করব। লোকাল অ্যানেস্থেশিয়াটা আমরা এখানে ডেন্টিস্ট্রিতে খুব কমনলি ইউজ করলে আলটিমেটলি এখানে কিছু ইউজ করলেও এটার সাথে কিছু আমরা ইউজুয়ালি কমনলি আমরা কি পাই না, কোনো অ্যাডভার্স ইফেক্টস ওভাবে আমরা পাই না, তবে কিছু কিছু ক্ষেত্রে আমাদের কিছু লোকাল এন্ড সিস্টেমিক কমপ্লিকেশনস তৈরি হতে পারে। সো মোস্টলি হচ্ছে এখানে বলা হয়েছে আমরা দুই রকমের ওয়েতে আমরা লোকাল অ্যানেস্থেটিক আমরা ইউজ করি, একটা হচ্ছে ইনফিল্ট্রেশন মেথড আর একটা হচ্ছে রিজিওনাল ব্লক মেথড। আমরা ডেন্টিস্ট্রিতে এই দুইটা মেথড সবচেয়ে বেশি ইউজ করি। ইনফিল্ট্রেশন বলা হচ্ছে যে যেটা হচ্ছে আমরা, এটা হচ্ছে অল দ্য সাইটস আমাদের ইনফিল্ট্রেশন দিয়ে আমরা কাজ করতে পারি, এক্সেপ্ট হচ্ছে আমাদের লোয়ার মোলার্স এর ক্ষেত্রে। লোয়ার মোলার্স এর ক্ষেত্রে আমার ইউজুয়ালি ইনফিল্ট্রেশন প্রসিডিউরটা কাজ করে না। ওই ক্ষেত্রে আমার রিজিওনাল ব্লকটা হচ্ছে মেইন একটা লোকাল অ্যানেস্থেটিক টেকনিক। সো লোকাল অ্যানেস্থেটিক রিজিওনাল ব্লক বলতে আমরা আসলে কোনটা বোঝাই, আর ইনফিল্ট্রেশন বলতে কেউ কোনটা বোঝে? ইনফিল্ট্রেশন মানে হচ্ছে আমরা যে সাইটে কাজ করব ওই সাইটের অ্যাডজাসেন্ট যদি আমরা যদি লোকাল অ্যানেস্থেশিয়াকে যদি আমরা দিই ওইটাকে আমরা ইনফিল্ট্রেশন বলতেছি। অ্যাডজাসেন্ট সাইটে, অপারেশনের অ্যাডজাসেন্ট সাইটে যদি আমরা লোকাল অ্যানেস্থেশিয়া আমরা ইনফিল্ট্রেট করি, এটাকে ইনফিল্ট্রেশন টেকনিক বলা হচ্ছে। আর ব্লক হচ্ছে যখন আমি কোনো নার্ভ এর অ্যাডজাসেন্ট টু দ্য নার্ভ আমি কি করব, লোকাল অ্যানেস্থেশিয়াটাকে আমি পুশ করব এবং ওই নার্ভটা আলটিমেটলি ব্লক হয়ে যাচ্ছে, তখন সেটাকে রিজিওনাল ব্লক বলতেছে। সো প্রক্সিমাল টু দ্য সাইট হোয়ার অ্যানেস্থেশিয়া ইজ অ্যানালজেসিয়া ইজ রিকোয়ার্ড। এখানে ইউজুয়ালি আমরা এটা করি হচ্ছে কখন, যখন হচ্ছে আমার ম্যান্ডিবুলার ব্লকস আর ইউজুয়ালি রিকোয়ার্ড ফর লোয়ার মোলার্স এর ক্ষেত্রে, আমাদের এক্ষেত্রে আমরা ইনফেরিয়র অ্যালভিউলার নার্ভ ব্লক দিই, আমরা কখনো কোনো মেন্টাল নার্ভ ব্লক দিচ্ছি। সো আমার ওই ব্লকগুলো আসলে আমার একটা নির্দিষ্ট নার্ভকে কি করে অ্যানেস্থেসাইজড করে। এখন আমি এটাতে যাওয়ার আরেকটু ডিটেইলসে যাই, সেটা আমি এখানে কয়েকটা লাইন আছে যে লাইনগুলো আমার একটু ইম্পর্টেন্ট মনে হয়েছে, যেমন দ্য অনসেট অফ ইফেক্টস ডিপেন্ডস অন দ্য মেথড ইউজড। আমি কোন মেথডে আমি লোকাল অ্যানেস্থেশিয়াটা ইউজ করতেছি সেটার সাথে আমার কি করে আমার অনসেট অফ ইফেক্টসটা আমার I mean related. So analgesia occurs approximately 2 to 3 minutes after an infiltration injection. আমি যখন কোন একটা জায়গায় ইনফিল্ট্রেট করি, আমার সেটা মোলার হতে পারে, আপার মোলার, আপার ইনসাইজার, অর ক্যানাইন অর প্রিমোলার, অর হচ্ছে লোয়ার অ্যান্টেরিয়র সেগমেন্ট। আমি যখন কোনো একটা জায়গায় ইনফিল্ট্রেশন দিচ্ছি, ইউজুয়ালি অ্যাপ্রক্সিমেটলি 2 to 3 মিনিটস লাগে এটার অ্যানালজেসিয়া তৈরি হতে। আর 4 to 5 মিনিটস আমাকে ওয়েট করতে হবে অবশ্যই ব্লক ইনজেকশনের ক্ষেত্রে। সো এই দুইটা ইনফরমেশন এখানে খুব বেশি ইম্পর্টেন্ট। ইনফিল্ট্রেশনের ক্ষেত্রে আমরা 2 to 3 মিনিটস আমরা ওয়েট করব, অ্যান্ড ব্লকের ক্ষেত্রে 4 to 5 মিনিটস আমরা ওয়েট করব। আর যখন কোনো একটা টপিক্যাল অ্যানালজেসিয়া মানে অ্যানালজেসিয়ার কথা চিন্তা করি, অ্যানাস্থেশিয়ার কথা চিন্তা করি, আমি লিডোকেইন জেল আছে, লিডোকেইন লিগনোকেইন স্প্রে আছে, এই স্প্রে বা জেলগুলো ইউজুয়ালি দেওয়ার পর আমাকে মিনিমাম 3 মিনিটস কি করতে হবে, ওয়েট করতে হবে টু গেট দ্য প্রপার অ্যানালজেসিক অ্যাকশন। সো এটা পালপাল অ্যানালজেসিয়া টেক্স লঙ্গার দেন অ্যানালজেসিয়া অফ দ্য সফট টিস্যুস। সো আমার পাল্প অ্যানালজেসিয়া তৈরি হতে যে টাইম লাগে, সফট টিস্যুর ক্ষেত্রে এক্ষেত্রে ইউজুয়ালি বেশি পরিমাণ টাইম লাগে। এখানে আরেকটা লাইন যেটা কমন খুব ইম্পর্টেন্ট, যেটা দ্য ডিউরেশন অফ ইফেক্টস ডিপেন্ডস অন দ্য লোকাল অ্যানেস্থেটিক ইউজড অ্যান্ড দ্য ডোজ। মেইনলি হচ্ছে ডোজের উপর এখানে খুব বেশি ইম্পর্টেন্ট। এই ডোজটা আমরা কতটুক দিচ্ছি এবং কোন টাইপের, আমি কি শর্ট অ্যাক্টিং না ইন্টারমিডিয়েট অ্যাক্টিং না লং অ্যাক্টিং লোকাল অ্যানেস্থেশিয়া ইউজ করতেছি, এটার উপর ডিপেন্ড করবে। সো দ্য ডিউরেশন অফ ইফেক্টস ডিপেন্ডস অন দ্য আমি হোয়াট টাইপ অফ অ্যানেস্থেশিয়া ইজ ইউজড অ্যান্ড দ্য ডোজ অ্যান্ড দ্য মেথড অফ অ্যাডমিনিস্ট্রেশন। আমি কি এটাকে ইনফিল্ট্রেশন দিয়েছি, আমি কি সারফেস অ্যানেস্থেশিয়া না ব্লক,
আলটিমেটলি এটার উপর ডিপেন্ড করবে। আমরা ভেসোকনস্ট্রিক্টর কেন ইউজ করি লোকাল অ্যানেস্থেসিয়ার সাথে? ভেসোকনস্ট্রিক্টর গুলো আমাদের ইউজুয়ালি আমার কি করা হয়, এটা লোকাল অ্যানেস্থেসিয়ার প্রলঙ্গেশন এর সাথে রিলেটেড। কারণ হচ্ছে এটা ভেসল অ্যাসোসিয়েটেড যে ভেসেলস গুলো আছে এগুলাকে কনস্ট্রিক্ট করে এন্ড এটা সিস্টেমিক সার্কুলেশনে যেতে দেয় না। সো আলটিমেটলি prolong the local anesthetic effects. And vasoconstriction reduces the rate of local anesthetic loss to the circulation and reduces bleeding both during and after the procedure. So আমার আলটিমেটলি আমি এখানে মেইনলি ইউজ করি কেন? আমার ইউজ করি হচ্ছে আমার প্রলংগেশনটা বাড়ানোর জন্য এন্ড আমার একটা ব্লিডিং লেস ব্লাড লেস একটা ফিল ক্রিয়েট করার জন্য এন্ড বোথ ইন দ্য পারোপারেটিভ এন্ড পোস্ট অপারেটিভ পিরিয়ড। এন্ড অ্যাড্রেনালিন হচ্ছে সবচেয়ে কমনলি ইউজড ভেসোকনস্ট্রিক্টর ইন ডেন্টাল প্র্যাকটিস। And avoid adrenaline containing solutions in patients with known sensitivity to sulfites. It's very important এই লাইনটা, যে আমরা কোন ক্ষেত্রে আমরা অ্যাড্রেনালিন কন্টেনিং সলিউশন আমরা বাদ দিব। একে তো হচ্ছে আমার কার্ডিয়াক যদি কোনো অ্যাবনর্মালিটিস থাকে, রিসেন্ট বাইপাস ও রিসেন্ট যদি আমার পেসমেকার অথবা হচ্ছে রিসেন্ট যদি আমার স্ট্যান্টিং এর হিস্ট্রি থাকে, ওই ক্ষেত্রে আমরা কিন্তু ইউজুয়ালি অ্যাড্রেনালিন গুলো ইউজ করি না, আমরা হচ্ছে প্লেন লোকাল অ্যানেস্থেসিয়া ইউজ করি। আর একদম কমপ্লিটলি কন্ট্রাইন্ডিকেটেড হচ্ছে কখন, এটা যদি তোমার কোনো পেশেন্টের যদি নোন কেস অফ সালফাইড সেন্সিটিভিটি থাকে, সালফাইড অ্যালার্জি থাকে, ওই ওই ক্ষেত্রে আমরা কখনো অ্যাড্রেনালিন বা এপিনেফ্রিন দিতে পারবো না। কেননা অ্যাড্রেনালিন বা এপিনেফ্রিন আমাদের যখন লোকাল অ্যানেস্থেসিয়ার সাথে মিক্স করা হয়, এটার সাথে প্রিজারভেটিভ হিসাবে মেটাবাইসালফাইড দেওয়া হয়। আলটিমেটলি মেটাবাইসালফাইড হিসাবে যেহেতু এখানে সালফাইড, যেহেতু পেশেন্ট অলরেডি অ্যালার্জিক টু দ্য সালফাইডস, so metabisulfite can cause the severe anaphylaxis to the patient. So because metabisulfites are used as a preservative, আচ্ছা এটা এখানে লিখাই আছে। So in that case, when you are not able to give the adrenaline or epinephrine in a patient, so local anesthetic solutions containing varenicline or solution without a vasoconstrictor are alternatives. আমাদের প্রেগন্যান্সির ক্ষেত্রে ইউজুয়ালি আমরা অ্যাড্রেনালিন উইথ লিডোকেইন উইথ অ্যাড্রেনালিন ইজ সেফ। যদি আমার ক্ষেত্রে প্রেগন্যান্সির ক্ষেত্রে বলে যে যদি আমার পেশেন্ট যদি অলরেডি অ্যাড্রেনালিন ইজ contraindicated in a pregnant women, and what are the others, or what is the another option of vasoconstrictor you can give to the patient? So answer হবে হচ্ছে ফেলিপ্রেসিন is an alternative vasoconstrictor to adrenaline because it has minimal effects on the myocardium at the concentration used in dental cartilage. এগুলো এত ডিটেলস লাগবে না। ফেলিপ্রেসিন is safe for dental use in pregnant patients, although previously this was contraindicated, but আমরা মনে রাখবো this is indicated. এখানে অ্যাডভার্স ইফেক্টস অফ লোকাল আমি কিছু কোয়েশ্চেন সলভ করবো একটু পরে। তার ওখানে যাওয়ার আগে আমি কিছু অ্যাডভার্স ইফেক্টস এর কথা বলি। পরীক্ষা এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে যে হোয়াট আর দ্য লোকাল সাইড ইফেক্টস or what are the general side effects of local anesthesia or systemic side effects of the local anesthesia. So adverse effects or side effects of local anesthesia আমরা বললাম যে একটু কিছু লোকাল কমপ্লিকেশনস থাকবে আর কিছু সিস্টেমিক কমপ্লিকেশনস থাকবে। যদিও এটা খুব লো পরিমাণে অ্যাডভার্স ইফেক্টটা হয়, তারপরেও কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে এটা হওয়ার প্রবণতাটা অনেক বেশি যদি তারা আগে থেকে যদি এটার প্রতি সেন্সিটিভিটি থাকে। যেমন problems with an injection technique for injection due to the incorrect site due to inter-individual anatomical variation, এক্ষেত্রে কি হতে পারে কমপ্লিট অর পার্শিয়াল ফেলিউর অফ লোকাল অ্যানেস্থেটিক ইফেক্ট। কারণ আমার যে নার্ভটা যে জায়গায় থাকার কথা নর্মাল ইন্ডিভিজুয়ালে, এটি ইন্টার ইন্ডিভিজুয়াল অ্যানাটমিক্যাল ভেরিয়েশন থাকতে পারে। সো আলটিমেটলি এখানে পার্শিয়াল ফেলিউর হতে পারে আর কমপ্লিট ফেলিউর টু গেইন দ্য লোকাল অ্যানেস্থেটিক ইফেক্ট। ট্রমা টু দ্য নার্ভস অ্যান্ড সারাউন্ডিং টিস্যুস, ইউজুয়ালি এটা হচ্ছে একটা লোকাল কমপ্লিকেশন। আমি যদি নার্ভের গায়ে যদি একদম ডিরেক্ট যদি আমি নিডল দিয়ে এটা যদি প্রিক করি, সো আলটিমেটলি ট্রমা টু দ্য নার্ভ। এটা ইউজুয়ালি নিউরোপ্লেক্সিয়া, এক্সোনোটমেসিস, নিউরোটমেসিস, এরকম 3 রকমের নার্ভ ইনজুরি হতে পারে। অ্যান্ড প্রোফাউন্ড সিস্টেমিক ইফেক্টস ইফ ইনজেক্টেড ইন্টু ব্লাড ভেসেলস, দ্যাট মিনস আমি যদি ইন্ট্রাভাস্কুলার যদি ইনজেকশন দিয়ে দিই তখন সিস্টেমিক ইফেক্টস গুলো মেইনলি আসবে। অ্যান্ড পার্টিকুলারলি ইফ কম্বাইন্ড উইথ এ ভেসোকনস্ট্রিক্টর, যদি ভেসোকনস্ট্রিক্টর থাকবে তাহলে সিস্টেমিক ইফেক্টস গুলো মোর হবে, সেটা বলা হচ্ছে। লোকাল কমপ্লিকেশনস গুলো আমরা একটু মনে রাখবো: প্যারেস্থেসিয়া, ডাইজেস্থেসিয়া, টেম্পোরারি ফেশিয়াল নার্ভ প্যারালাইসিস or paralysis of the periorcular muscles and prolonged anesthesia.
Most cases of prolonged anesthesia resolve spontaneously. Permanent anesthesia is rare. Nerve injuries are rare and can be caused by direct nerve trauma. এটা আমি একটু আগে বললাম। ইনডিরেক্ট নার্ভ ট্রমা এটা ইউজুয়ালি হয় হচ্ছে যদি আমার নার্ভ শিথকে যদি আমি নিডল দিয়ে প্রিক করি, আলটিমেটলি ওখানে ব্লিডিং হবে এবং ব্লিডিং হয়ে এটা এখানে একটা হ্যামাটোমা ফর্মেশন হয়ে ওই নার্ভটাকে ড্যামেজ করবে, যেটা ইনডিরেক্ট ট্রমা বলা হচ্ছে। আর লোকালাইজড নিউরোটক্সিসিটি, আমি যদি খুব র্যাপিডলি যদি আমি এখানে পুশ করি, আলটিমেটলি এখানে একটা লোকালাইজড নিউরোটক্সিসিটি ডেভেলপ করবে। ট্রমা টু দ্য টিস্যু, ফর এক্সাম্পল হ্যামাটোমা, আমার যদি মাসল বা আমার যদি টিস্যুতে যদি আমি বারবার প্রিক করি, বারবার কয়েকটা কার্টিজ দিয়ে বা নিডল দিয়ে যদি আমি ওখানে পুশ করি, সো হ্যামাটোমা, লোকালাইজড হ্যামাটোমা তৈরি হয়। অ্যান্ড যেটা হচ্ছে আলটিমেটলি একটা লোকাল সাইটে পরবর্তীতে এখানে মাস্কিউলার একটা একটা ইনফ্লামেশন তৈরি করে, এবং এক্ষেত্রে মায়োসাইটিস অসিফিকেন্স থেকে শুরু করে প্রচন্ড ক্রিসমাস ডেভেলপ করতে পারে। সো এটাও একটা কমপ্লিকেশন। সো অ্যাক্সিডেন্টাল ইন্ট্রামাসকুলার ইনজেকশন অফ লোকাল অ্যানেস্থেটিক ক্যান কজ ট্রিসমাস। এই জিনিসটা একটু আমরা মাথায় রাখবো। লোকাল অ্যানেস্থেশিয়ার লোকাল সাইড ইফেক্টস এর মধ্যে ইউজুয়ালি ট্রিসমাস ইজ ইম্পর্টেন্ট ফ্যাক্টর when you push the solution intramuscularly, either as a direct effect of the drug or due to bleeding within the muscles. If trismus occurs, promptly seek specialist advice. এটা হচ্ছে ইউজুয়ালি ওরাল সার্জিক্যাল স্পেশালিস্ট আর ম্যাক্সিলোফেশিয়াল সার্জনের ক্ষেত্রে অবশ্যই পাঠাইতে হবে। লোকাল কমপ্লিকেশনস ক্যান অ্যারাইজ ফ্রম ইকুইপমেন্ট ফেলিওর, যেমন কার্টিজটা ভেঙে গেল, কার্টিজ এক্সপ্লোশন যেটাকে বলা হয়, বা নিডেল ব্রেকেজ, কার্টিজ এক্সপ্লোশন এরকমও হতে পারে। সো দিস আর দ্য লোকাল টক্সিসিটি। সিস্টেমিক টক্সিসিটির মধ্যে ইউজুয়ালি আসে হচ্ছে, এটা হচ্ছে মেইনলি আসে হচ্ছে যখন ইনঅ্যাডভার্টেন্টলি আমি যখন অনিচ্ছাকৃতভাবে আমি যখন লোকাল ভাস্কুলাচারের মধ্যে বা ইন্ট্রাভাস্কুলারলি যখন আমি ইনজেকশন দিয়ে বসবো, অথবা এক্সেসিভ ডোজ যখন আমি অ্যাডমিনিস্ট্রেশন করব, অথবা বডিতে যদি অলরেডি যদি তার ক্রিয়েটিনিন হাই থাকে বা সিকেডি ইম্পেয়ার ড্রাগ ক্লিয়ারেন্স হয়, আর র্যাপিড সিস্টেমিক অ্যাবজর্পশন, অর্থাৎ এটাও ইন্ট্রাভাস্কুলার ইনজেকশনের সাথে রিলেটেড। সো এইসবের ক্ষেত্রে ইউজুয়ালি সিস্টেমিক টক্সিসিটি হয়। এখানে নিউরোলজিক্যাল, সাইকিয়াট্রিক, কার্ডিওভাস্কুলার, রেসপিরেটরি ইফেক্টস, অ্যালার্জিক রিয়েকশনস এবং সামটাইমস হচ্ছে মেথেমোগ্লোবিনেমিয়া এসব হতে পারে। সো সিএনএস ইফেক্টের মধ্যে এগুলো কিন্তু তোমার সব আগে যেগুলো আমরা বলছিলাম, যেমন লোকাল টক্সিসিটি, ট্রিসমাস or hematoma or muscle paralysis, periocular muscle paralysis, or patient হচ্ছে inadequate or partial or complete failure to gain the local anesthesia. These are all the local complications, but these are the systemic complications when they are saying about restlessness, anxiety, tinnitus, dizziness, blurred vision, tremors, CNS depression, drowsiness. So these are all the CNS side effects, CNS side effects. একটা জিনিস আমরা মনে রাখবো, সেটা হচ্ছে অ্যালার্জিক রিয়েকশন। এটা হচ্ছে ইউজুয়ালি এনি কম্পোনেন্ট, অথবা আমার লোকাল অ্যানেস্থেসিয়ার যে কম্পোনেন্ট গুলো থাকে, প্রিজারভেটিভ থাকে, আমার এখানে কি থাকে, আমার ভেজোকনস্ট্রিক্টর থাকে, লোকাল অ্যানেস্থেসিয়ার নিজের এজেন্টটা থাকে, তারপর হচ্ছে আমার অ্যান্টিফাঙ্গাল থাকে, সো আলটা কালারিং এজেন্ট থাকে। সো দিস আর অল দ্য অ্যালার্জিক, এইসব যে কোনো খান থেকে অ্যালার্জিক রিয়েকশন হতে পারে। মেথোমোগ্লোবিনেমিয়া ইউজুয়ালি এক ধরনের সলিউশনের সাথে রিলেটেড, সেটা হচ্ছে প্রিলোকেন, প্রিলোকেনের সাথে রিলেটেড। আমরা এই ইয়াটা একটু মনে রাখবো, এই ক্লাসিফিকেশনটা, লোকাল অ্যানেস্থেটিক্স ফর ইনফিল্ট্রেশন অর রিজিওনাল ব্লক ইন ডেন্টিস্ট্রি। লোকাল অ্যানেস্থেটিক ইউজুয়ালি আমরা শর্ট টু ইন্টারমিডিয়েট অ্যাক্টিং আমরা প্রিপারেশন ইউজ করি, আর কিছু আছে হচ্ছে আমরা লং অ্যাক্টিং ইউজ করি। শর্ট টু ইন্টারমিডিয়েট অ্যাক্টিং যেগুলো আছে সেটা হচ্ছে লিডোকেইন, যেমন এটা হচ্ছে শর্টার অ্যাক্টিং, ইউজ ইন ডেন্টিস্ট্রি, ম্যাবি লিমিটেড, ইন্টারমিডিয়েট। আর লিডোকেইন উইথ অ্যাড্রেনালিন হচ্ছে, এটা হচ্ছে ফার্স্ট লাইন ফর রুটিন অ্যান্ড ডেন্টাল প্রসিডিওর। সো আমার যদি পরীক্ষায় যদি হুইচ ওয়ান ইজ বেস্ট টু ইউজ ইন দ্য ডেন্টাল প্র্যাকটিস, আমার যদি লিডোকেইনও দেয় আনসার, যদি লিডোকেইন উইথ অ্যাড্রেনালিন দেয়, সো আনসার হবে হচ্ছে লিডোকেইন উইথ অ্যাড্রেনালিন বা এপিনেফ্রিন। লোকাল অ্যানেস্থেটিক এখানে আমার আরো কিছু আছে শর্ট টু ইন্টারমিডিয়েট অ্যাক্টিং এর মধ্যে, যেমন প্রিলোকেইন, এটা হচ্ছে নর্মাল লিডোকেইন, নর্মাল পিডোকেইন উইদাউট অ্যাড্রেনালিন, এটা হচ্ছে লিমিটেড ইউজ। বাট যখন লিডোকেইন উইথ অ্যাড্রেনালিন, দিস ইজ দ্য বেস্ট চয়েস। প্রিলোকেইন উইথ অ্যাড্রেনালিন এটা হচ্ছে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং, ওটা হচ্ছে যেমন এটা হচ্ছে শর্ট অ্যাক্টিং, যেমন এটা হচ্ছে শর্ট অ্যাক্টিং লিডোকেইন উইথ অ্যাড্রেনালিন, শর্ট অ্যাক্টিং টু ইন্টারমিডিয়েট অ্যাক্টিং। প্রিলোকেইনও হচ্ছে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং, প্রিলোকেইন উইথ ফেলিপ্রেসিন,
এটা হচ্ছে যখন আমি অ্যাড্রেনালিন যখন দিতে পারবো না কোনো পেশেন্টকে, বাট আমার ভেজোকনস্ট্রিকশন আমার লাগবে। সো ইন দ্যাট কেস আমরা কি দিব? প্রিলোকেন উইথ ফেলিপ্রেসিন। সো দিস ইজ দ্য ফার্স্ট লাইন ফর রুটিন ডেন্টাল প্রসিডিওর। আমরা জানি ফার্স্ট লাইন ফর রুটিন ডেন্টাল প্রসিডিওর ইজ লিডোকেন উইথ adrenaline, but when the adrenaline is allergic to a patient, so in that case we can use priloken with ফেলিপ্রেসিন। সো ইন দ্যাট কেস এটা হয়ে যাবে হচ্ছে ফার্স্ট লাইন ফর রুটিন ডেন্টাল প্রসিডিওর when adrenaline or epinephrine is contraindicated. Mapibekin এটা হচ্ছে shorter acting. Mapibekin with adrenaline intermediate acting. আমার ডো নট ইউজ চিলড্রেন ইয়ঙ্গার দ্যান 3 ইয়ার্স, এসব জিনিস দরকার নাই। আর্টিকেন উইথ অ্যাড্রেনালিন। আর্টিকেন আমরা অলওয়েজ জানি এটা শুধুমাত্র ইনফিল্ট্রেশনে দেওয়া হয় আর্টিকেন। এটা রিজিওনাল ব্লক দেওয়া যায় না, কারণ হচ্ছে এটা কি করে পার্মানেন্ট নার্ভ ড্যামেজ করতে পারে, এই জন্য নার্ভের কাছাকাছি দেওয়া যায় না। লং অ্যাক্টিং প্রিপারেশনস এর মধ্যে আছে যেমন রপিবেকেন, বুপিবেকেন, বুপিবেকেন উইথ অ্যাড্রেনালিন। সো আমরা এই নামগুলো একটু জাস্ট মনে রাখবো। একটা জিনিস মনে রাখবো, রপিবেকেন এন্ড বুপিবেকেনের মধ্যে রপিবেকেন হচ্ছে বেস্ট, কারণ রপিবেকেন হচ্ছে মোর কার্ডিওটক্সিক। ডোজেস অফ লোকাল অ্যানেস্থেটিক্স ইন ডেন্টিস্ট্রি। ম্যাক্সিমাম আমরা কয়টা ডেন্টাল কার্ট্রিজ ইউজ করতে পারবো, কত ডোজ ইউজ করতে পারবো, কত মিলিগ্রাম বা কত কয়টা কার্ট্রিজ, এটা হচ্ছে ইউজুয়ালি আমরা একটা হিসাব করে পাই। পরীক্ষায় যদিও এত কঠিন কোয়েশ্চেন আসার কথা না, আমি এখানে জাস্ট একটা শর্ট একটা এক্সাম্পল দেখাচ্ছি। যেমন a worked example of calculating the maximum volume of a safe single dose of local anesthetic. যেমন এখানে বলা হচ্ছে a 70 kg patient requires a local anesthetic for a dental procedure. lidocaine 2%, 2% means হচ্ছে 20 milligram per ml, এটাকে 2% বলা হয়। with adrenaline 1:80,000 will be used. So আমার এখানে আনসার করতে বলছে calculate the maximum dose in milligrams based on the patient's weight. আমি কত মিলিগ্রাম দিতে পারবো এবং কয়টা কার্টিজ দিতে পারবো, এটা আমাকে আনসার করতে হবে। এইটা করার জন্য আমার এখানে একটা জিনিস, এই জিনিসটা হচ্ছে আমার একটা এমসিকিউর একটা ইম্পর্টেন্ট একটা এমসিকিউ এখান থেকে আসতে পারে। ম্যাক্সিমাম সেফ সিঙ্গেল ডোজ অফ লিডোকেন উইথ অ্যাড্রেনালিন ইজ 7 মিলিগ্রাম পার কেজি। ম্যাক্সিমাম সেফ সিঙ্গেল ডোজ অফ লিডোকেন উইথ অ্যাড্রেনালিন ইজ 7 মিলিগ্রাম পার কেজি। আমরা এটা মনে রাখবো। আমরা এই পরীক্ষার হলে এভাবে বিশাল আমরা ম্যাথমেটিক্যাল যে ফর্মুলাস গুলো আছে এভাবে বের না করে আমরা ইউজুয়ালি আর কোনো টেকনিক আছে কিনা সেটা একটু দেখি। ইউজুয়ালি এখানে আমি দেখতে পাচ্ছি therefore the total volume administered must not exceed 24.5 ml or 11 cartridges containing 2.2 ml each. সো এই ক্ষেত্রে আমি একটা জিনিস একটু বলে রাখি যে এই আমার একটা পেশেন্টের যে ওয়েটটা দেওয়া আছে 70 কেজি, 70 কেজিকে আমি যদি 6.8 ইউজুয়ালি 6.8 6.3 ইউজুয়ালি 6.3 দিয়ে যদি আমি এটাকে যদি আমি ডিভাইড করি, আমি যদি এটা ডিভাইড করি, সো আলটিমেটলি আমি কিন্তু এটা পাবো। আর আমি যদি 70 কেজি পেশেন্টকে যদি 2.8 দিয়ে যদি আমি ডিভাইড করি, আমি এইটা পাবো। সো আমি একটা জিনিস ফর্মুলা আমি মনে রাখবো, সেটা হচ্ছে পরীক্ষার হলের জন্য ইউজুয়ালি আমি দুইটা সংখ্যা একটু মনে রাখবো, একটা হচ্ছে 6.3 আর একটা হচ্ছে 2.8। 2.8 দিয়ে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কত এমএল বা কত মিলিগ্রাম লাগবে সেটা। আর 6.3 দিয়ে আমি যদি এটাকে ডিভাইড করি, তাহলে আমি যেটা পাবো সেটা হচ্ছে আমার ইউজুয়ালি হচ্ছে কার্ট্রিজ নাম্বার। সো আমি এই জিনিসগুলো একটু আমি মাথায় রাখবো। এখানে কিন্তু কথা আছে, যেমন আমি মাল্টিপল রিপিটেড ডোজ আমি দিব না, কারণ আমার যদি অ্যানেস্থেশিয়া যদি আমার প্রপার অ্যাকোয়ার না হয়, প্রপারলি যদি আমি এটা অ্যানেস্থেশিয়া গেইন করতে না পারি, বা তার মানে যে আমি মাল্টিপল রিপিটেড ডোজ দিতে থাকবো, বিভিন্ন অ্যাঙ্গেলে দিতে থাকবো, বা বিভিন্ন একবার স্লো একবার র্যাপিড এরকম দিতে থাকবো, এটা কিন্তু না। সো আমাকে প্রপার আগে চিন্তা করতে হবে যে এটা হচ্ছে ইন্টার ইন্ডিভিজুয়াল অ্যানাটমিক্যাল ভেরিয়েশন থাকতে পারে, অথবা পেশেন্টের হচ্ছে কোনো র্যাপিড ড্রাগ ক্লিয়ারেন্স হচ্ছে, এইসব জিনিসও মাথায় রাখতে হবে। Maximum safe single doses of local anesthetics available in dental cartridge.
এক্ষেত্রে আমরা একটা জাস্ট একটু দিনই একটা দেখি লোকাল অ্যানেস্থেটিক প্রিপারেশন ম্যাক্সিমাম আমরা এটা বলছিলাম হচ্ছে যদি আমার লিডোকেন 2% উইথ অ্যাড্রেনালিন যদি থাকে তাহলে আমার ম্যাক্সিমাম হচ্ছে 7 মিলিগ্রাম পার কেজি এবং অ্যাপ্রক্সিমেটলি অ্যাডাল্টের ক্ষেত্রে হচ্ছে 24.5। আমার এটা একটু বেশি আসে বাট আমি লোয়েস্টটা আমি ধরবো। লোয়েস্ট আমার 12 আসলে সেক্ষেত্রে আমার 11.5 আসলে আমি 12 না ধরে সেটা 11 ধরবো। 25 আসলে আমি 24.5 যদি থাকে প্রশ্নে আমি ওইটা আনসার করব। আমার 25.5 or 26 ওইগুলো আনসার করব না, কারণ আমি ডিভাইড করে যেটা পাবো সেটা লোয়েস্ট লেভেলটা আমি এখানে আনসার করব। 70 কেজি অ্যাডাল্টের ক্ষেত্রে এইটা, আর হচ্ছে 70 কেজি চাইল্ডের ক্ষেত্রে 7 ml। ম্যাপিবেকেন প্রিলোকেন এগুলো খুব একটা আসলে ইম্পর্টেন্ট না, আমরা যেটা ইউজ করি সেটাই আপাতত জানবো। সো এটাই ছিল লোকাল অ্যানেস্থেশিয়ার মোটামুটি একটা আইডিয়া। আমি এখানে কিছু কোয়েশ্চেন একটু দেখাবো। আজকের ক্লাসটা বেশিক্ষণ লাগবে না শেষ করতে। So in the inferior alveolar nerve block, the needle goes through the needle goes through or close to which muscles? আমি যখন ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভ ব্লক দিই ইউজুয়ালি আমরা কি কি ব্লক ইউজ করি ওরাল ক্যাভিটিতে? আমরা ম্যান্ডিবুলার ক্ষেত্রে আমরা ইউজুয়ালি ইউজ করি হচ্ছে আমরা ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভ ব্লক ইউজ করি, আমরা মেন্টাল নার্ভ ব্লক ইউজ করি, ইনসিসিভ নার্ভ ব্লক ইউজ করি। আমরা আপার জোর ক্ষেত্রে হচ্ছে আমরা পোস্টেরিয়র সুপেরিয়র, মিডল সুপেরিয়র, অ্যান্টেরিয়র সুপেরিয়র ব্লক ইউজ করি। গ্রেটার প্যালাটাইন আমরা নেজো প্যালাটাইন ব্লক ইউজ করি। আম, তো এইসব হচ্ছে যদি আমার যদি বলে যে which technique is used in case of block technique in maxilla or mandible, so আমরা ম্যান্ডিবলে ইউজুয়ালি যেগুলো করি আমি বললাম হচ্ছে একটা হচ্ছে ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভ ব্লক, তারপর হচ্ছে আমার মেন্টাল নার্ভ ব্লক আর ইনসিসিভ নার্ভ ব্লক। সো আমি এগুলো হচ্ছে আমার ম্যান্ডিবলে থাকলেও আমার ম্যাক্সিলাতে কিন্তু আরো বেশি, আলটিমেটলি পোস্টেরিয়র সুপেরিয়র, মিডল সুপেরিয়র, অ্যান্টেরিয়র সুপেরিয়র, গ্রেটার প্যালাটাইন এন্ড হচ্ছে নাজো প্যালাটাইন। আমরা এখানে ইউজুয়ালি পাঁচটা নার্ভ ব্লক করি, ব্লক টেকনিক আছে আর কি। সো এখানে যে কোয়েশ্চেনটা দেওয়া আছে, ইন দ্য ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভ ব্লক দ্য নিডল গোস থ্রু অর ক্লোজ টু হুইচ মাসলস, এটা আনসার কি হবে? যদি আমার এখানে পার্টিসিপেন্ট যদি আর একটু বেশি থাকতো সো দ্যাট আই ক্যান গেট দ্য আনসার ইজিলি। এটার আনসার কেউ কি বলতে পারবে কিনা? আচ্ছা, আনসার আমি দেখতে পাচ্ছি একটা। এটা আনসার না ইউজুয়ালি, এটা হচ্ছে গোস থ্রু অর ক্লোজ টু দা হুইচ মাসলস। এটা মিডিয়াল টেরিগয়েড কিন্তু আমরা কি করি না, একদম প্রিক করে চলে যায় না। প্রিক করলে কিন্তু আলটিমেটলি ক্রিসমাস হয়ে যাবে। সো আমরা যেটা যাই সেটা হচ্ছে আমরা যে পোর্শনটা দিয়ে যাই সেটা হচ্ছে সুপেরিয়র কনস্ট্রিক্টর অফ দ্য ফেরিংস, এন্ড এই পাশ থেকে যে বাক্সিনেটরের কিছু ফাইবার থাকে সেদিক দিয়ে আমরা গিয়ে আলটিমেটলি এটা কিন্তু পুশ করি। সো এটা আনসার হবে হচ্ছে বাক্সিনেটর এন্ড সুপেরিয়র কনস্ট্রিক্টর, নট দ্য মিডিয়াল টেরিগয়েড। মেডিকেল টেরিগয়েডের পাশ দিয়ে আমরা যাই, বাট থ্রু দিয়ে যাই না, আমরা সুপেরিয়র কনস্ট্রিক্টর যেমন আমরা ইয়া করি এক্ষেত্রে। নাম্বার টু হচ্ছে টক্সিসিটি অ্যাজ এ রেজাল্ট অফ লোকাল অ্যানেস্থেটিক সলিউশন ক্যান বি সিন মোর ওয়েন, এটার আনসার কি হবে? কখন টক্সিসিটিটা বাড়বে? Toxicity as a result of local anesthetic solution can be seen more when there is, এই আনসারটা একটু আহ, আমি আশা করছি যে আনসারটা কি হবে। এক্স্যাক্টলি। সো এক্ষেত্রে আমার আনসার হবে হচ্ছে ইন্ট্রাভেনাস ইনজেকশন। আমি এখানে ইনজেকশন টু দ্য মাসল এখানেও হচ্ছে, বাট টক্সিসি এটা আমার মোর কোথায় হবে? আই মিন এখানে সবগুলোই কিন্তু আলটিমেটলি ভাস্কুলার এরিয়াতে দিলে আমার লোকাল অ্যানেস্থেশিয়ার অ্যাকশন কমে যাচ্ছে। সিএমএন পজিশন যদিও ভালো একটা পজিশন অ্যানেস্থেশিয়া দেওয়ার জন্য,
বাট রেপিডলি সেটা ভাস্কুলার এরিয়াতে চলে যায় অ্যানেসথেসিয়া উইথ ভেসোকনস্ট্রিক্টর। এক্ষেত্রেও আমার ভেসোকনস্ট্রিকশন কম হচ্ছে। মাসল দিলে আল্টিমেটলি মাসল হেমাটোময়োট্রিসমাস হচ্ছে। বাট এই ক্ষেত্রে ইন্ট্রাভেনাস ইনজেকশন যখন আমি দিই, এক্ষেত্রে হচ্ছে খুব র‍্যাপিড টক্সিসিটি ডেভেলপ করে। সো এই জিনিসটা আমরা একটু মাথায় রাখবো। আনসার হবে হচ্ছে ডি, মানে ই সরি। আনসার হবে হচ্ছে ইন্ট্রাভাস্কুলার ইনজেকশন, ইন্ট্রাভেনাস ইনজেকশন। আমি আরেকটা কোয়েশ্চেন এখানে দিলাম। সেটা হচ্ছে টু রিডিউস দ্য সাইড ইফেক্টস অফ লোকাল অ্যানেস্থেটিক ইনজেকশনস ইউ শুড ফলো all of the following except. To reduce the side effects of LA injections you should follow all of the following. আমি সবগুলোকে ফলো করব এক্সেপ্ট কোনটা? আনসার আমি এখানে যেটা পাচ্ছি, আম একেকবার একেক আনসার আসতেছে। সো আচ্ছা, অ্যাসপিরেট বিফোর ইনজেকশন এটা আমরা ইউজুয়ালি করি। কারণ হচ্ছে আমি কোনো ভেসেলের মধ্যে আছি কিনা বা ভেসেলে আমি পুশ করব কিনা সেটা দেখার জন্য, আমি কোনো ব্লাড আসছে কিনা আমি কিন্তু এটাকে অ্যাসপিরেট করে দেখি। সো আল্টিমেটলি ইটস আ গুড ওয়ে টু রিডিউস দ্য সাইড ইফেক্টস অ্যান্ড ইউজ দি স্মলেস্ট ইফেক্টিভ ভলিউম। যত স্মলেস্ট ইফেক্টিভ ভলিউমে কাজ করা যায় ততই তার টক্সিসিটি কম হবে, সাইড ইফেক্ট কম হবে। ইনজেক্ট স্লোলি, আল্টিমেটলি এটা উচিত হচ্ছে ইনজেক্ট স্লোলি। ১ মিনিট ধরে ইউজুয়ালি আমরা একটা কার্ট্রিজ আমরা দিই 60 seconds, appropriate vasoconstrictor percentage. সো এটাও খুব ইম্পর্টেন্ট। ইনজেক্ট র‍্যাপিডলি, আমি যদি র‍্যাপিডলি দিই আল্টিমেটলি এখানে একটা লোকাল কমপ্লিকেশন হয় এবং লোকাল টিস্যু টক্সিসিটি, বার্নিং এসব জিনিস হয়ে থাকে এবং টিস্যু টিস্যু এটার এত বেশি কেমিক্যাল খুব র‍্যাপিডলি একটা ক্লোজড এরিয়াতে সে নিতে পারে না। সো আল্টিমেটলি ইনজেক্ট আমি যখন খুব র‍্যাপিডলি করব, সো এটার সাইড ইফেক্টস কিন্তু আরো বাড়বে, টক্সিসিটি বাড়বে। সো আনসার ইজ সি। থ্যাংক ইউ আনসারটা করার জন্য। আমি এরপরে আরেকটা কোয়েশ্চেন যাচ্ছি। আফটার an inferior alveolar nerve block, the patient develops paralysis of eyelid, upper and lower lip of that side. This means the LAO was deposited in. Answer কোনটা হবে? So which one will be the answer of this question? Near the condyle, near the parotid gland, within the parotid gland due to needle malposition in muscle submastications, or in the pharynx? So I'm expecting your answer. ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভ ব্লক দেওয়া হলো। বাট পেশেন্ট হচ্ছে সাথে, সাথে বলল যে তার চোখটা ক্লোজ হয়ে যাচ্ছে এবং তার এই যে আপার অ্যান্ড লোয়ার লিপ হচ্ছে প্যারালাইজড হয়ে যাচ্ছে। পেশেন্ট বলছে, "আমি তো ঠোঁট নাড়তে পারছি না, আমি চোখ খুলতে পারছি না।" সো আল্টিমেটলি এটা কেন হলো? সো আমি কি লোকাল অ্যানেসথেসিয়াটা কন্ডাইলের কাছে দিলাম না প্যারোটিড গ্ল্যান্ডে দিলাম? উইদিন দ্য প্যারোটিড গ্ল্যান্ডে দিলাম ডিউ টু নিডল পজিশন ইন মাসল সাবমাস্টিকেশনস অর ইন দ্য ফ্লেরিংস? So can anyone please answer? আচ্ছা, যেহেতু আনসার করা হচ্ছে না, আমি আনসার বলে দিচ্ছি। আচ্ছা, আমি একটু আনসারটা চেক করি। আচ্ছা, ওকে ফাইন। আমি এক্সপ্লেইন করতেছি। এটা ইউজুয়ালি আমি এইটা একটু আগে বলছিলাম। এটা হচ্ছে আমার টেম্পোরারি হেমিফেসিয়াল প্যারালাইসিস বলা হয় ইউজুয়ালি যখন ব্লক দিচ্ছি। সো ব্লক দেওয়ার পরে এরকম তৈরি হতে পারে যে সাডেন পেশেন্ট কান্ট ওপেন হার আইস অর হিজ আইস অ্যান্ড পেশেন্ট হচ্ছে লিডটা ড্রপ হচ্ছে, একপাশে ড্রপিং হচ্ছে অ্যান্ড পেশেন্ট হচ্ছে প্যারালাইজড ফিল করতেছে। একপাশটা পুরা মুখে হচ্ছে কোনো তার এক্সপ্রেশনই নাই। সো এক্ষেত্রে এটা ইউজুয়ালি যেটা হয় সেটা হচ্ছে যখন ফেসিয়াল নার্ভ
আমার দেওয়ার কথা হচ্ছে ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভ ব্লক। বাট আমি যখন মোর আপারে চলে যাবো, অক্লুসাল প্লেনের আমি অনেক উপরে চলে যাব। ইন দ্যাট কেস হচ্ছে আল্টিমেটলি এটা প্যারোটিড গ্ল্যান্ড এর ভিতরে চলে যাচ্ছে সলিউশনটা। সো প্যারোটিড গ্ল্যান্ড এর ভিতর যেহেতু ফেসিয়াল নার্ভ আছে, আল্টিমেটলি টেম্পোরারি হেমিফেসিয়াল প্যারালাইসিস ডেভেলপ হয়। টেম্পোরারি হেমিফেসিয়াল প্যারালাইসিস, এটা এই যে আমি একটু আগেও বলছিলাম যে অকুলার মাসল বা পেরিওরাল মাসল গুলা প্যারালাইজড হয়। আমি লোকাল কমপ্লিকেশনে বলছিলাম। সো এটা হচ্ছে উইদিন দ্য প্যারোটিড গ্ল্যান্ড এর ভিতর থাকে। আলটিমেটলি আমার সলিউশনটা প্যারোটিড গ্ল্যান্ড এর ভিতরে চলে যাচ্ছে, নট নিয়ার দ্য প্যারোটিড অর নিয়ার দ্য অ্যাঙ্গেল অর নট দ্য উইদিন দ্য মাসলস অফ মাস্টিকেশন সাফারিং। সো আনসার উইল বি দ্য সি। সো উইদিন দ্য প্যারোটিড গ্ল্যান্ড। আ আমি আ জি এর ক্ষেত্রে একটু বলি। আমরা এক্ষেত্রে আ জেনারেল অ্যানেসথেসিয়া তে যাওয়ার আগে আমি লোকালের কোয়েশ্চেন, আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন, এটা আশা করি আ ইজি হবে। Which nerve supplies the upper first molar? It is very, I mean, unique supply. It is very unique supply, so that I made a question regarding this. Which nerve supplies the upper first molar? Which will be the answer? Uh, yes, exactly. Anterior and medial superior alveolar nerve, এটা না। Greater palatal nerve না, এটা না, এটা না। Ultimately answer হবে হচ্ছে B, middle and posterior superior alveolar nerve. So our distrobuccal root and palatal root are by the posterior superior alveolar nerve. Only the mesiobuccal is by the middle superior alveolar nerve. So answer will be the middle and posterior superior alveolar nerve. Thank you. আমি এখানে একটা কোয়েশ্চেন দিছি, সেটা হচ্ছে জেনারেল অ্যানেসথেসিয়া রিলেটেড। জেনারেল অ্যানেসথেসিয়া আমার এই পরীক্ষার জন্য খুব একটা ইম্পোর্টেন্ট না। তাও একদম না জানলে যেটা না, সেরকম কয়েকটা কোয়েশ্চেন আমি দিছি। Which one is not a phase of general anesthesia? Induction, maintenance, reversal, and sedation. Which one will be the answer? আ না, আনসার এটা রাইট না। সো আনসার হবে হচ্ছে ইন্ডাকশন হচ্ছে আমার ফার্স্ট ফেজ, যেটা হচ্ছে আমি ইউজুয়ালি পেশেন্টকে প্রি-মেডিকেশন আমি টুলে তোলার পর থেকে, আমি টেবলে তোলার পর থেকে আমি পেশেন্টকে অক্সিজেনেটেড করতেছি। দেন হচ্ছে আমি শর্ট অ্যাক্টিং একটা আমি মাসল রিল্যাক্সেন্ট দিচ্ছি। দেন হচ্ছে আমি অক্সিজেনেশন দিয়ে পেশেন্টকে হচ্ছে আমি আম এন্ডোট্রাকিয়াল টিউব ইন্টিউবেট করতেছি। দিস ফেজ ইজ নোন এজ ইন্ডাকশন। মেইনটেন্যান্স হচ্ছে আমি এখানে পুরাটা সময় ধরে আমি পেশেন্টের একটা অ্যানালজেসিক অ্যান্ড অ্যামনেসিয়া আমি আ অ্যাকোয়ার করি, যেটাকে আমি মেইনটেন্যান্স ফেজ বলি। রিভার্সাল হচ্ছে ইউজুয়ালি হচ্ছে আমি এখানে অ্যান্টি মাসল রিল্যাক্সেন্ট গুলা ইউজ করি এবং আল্টিমেটলি কি করা হয়? অ্যান্টি মাসল রিল্যাক্সেন্ট ইউজ করে এটা রিভার্স করা হয় পেশেন্টকে আ অ্যারোজাল, যেটা অর্থাৎ পেশেন্টের জ্ঞান ফিরানো, সেটা হচ্ছে রিভার্সাল। সো দিস 3 phases are the induction, maintenance and reversal are the phases of the GA, not sedation. Sedation is not the phase of GA. আরেকটা কোয়েশ্চেন করা হয়েছে, complications of GA includes all except, একটু ট্রিকি কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা আনসার আমি বলে দিচ্ছি। এটা আসলে সবগুলো আনসারই হচ্ছে ট্রু। আমি জাস্ট এটা বোঝানোর জন্যই বলছি যে রেসপিরেটরি ডিপ্রেশন, ল্যারিঞ্জিয়াল স্পাজম, ব্রঙ্কোস্পাজম, ডিসপ্লেসমেন্ট অফ এন্ডোট্রাকিয়াল টিউব, এয়ারওয়ে অবস্ট্রাকশন অ্যান্ড হচ্ছে প্রলংড অ্যানেসথেসিয়া অ্যান্ড পেশেন্টের হচ্ছে আল্টিমেটলি পেশেন্টের হচ্ছে ইভেন কোমাতে চলে যাওয়া বা পেশেন্টের হচ্ছে সার্কুলেটরি ফেইলিউর। সো দিস আর অল দ্য জিএ কমপ্লিকেশনস। সো এগুলো হচ্ছে ব্রড হেডিং এ বলা হয়েছে জাস্ট রেসপিরেটরি, ল্যারিঞ্জিয়াল, ব্রঙ্কোস্পাজম, ডিসপ্লেসমেন্ট অফ এন্ডোট্রাকিয়াল টিউব, এয়ারওয়ে অবস্ট্রাকশন। দিস আর অল দ্য কমপ্লিকেশনস অফ জিএ। আমি ইউজুয়ালি এখানে জেনারেল অ্যানেসথেসিয়া এন্ড সিডেশন যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটা আমি এখান থেকে একটু জাস্ট বলব। জেনারেল অ্যানেসথেসিয়ার একটা ডেফিনিশন আছে, এটা একটু জাস্ট পড়তে হবে এখান থেকে। ড্রাগ ইনডিউসড রিভার্সিবল স্টেট, নট ইরিভার্সিবল। Drug induced reversible state of unconsciousness during which patients are not arousable even by painful physical stimulation. এখান থেকে আমি কয়েকটা জিনিস একটু জাস্ট পড়তে বলবো। এটা নীলিমা থেকে। Pre-anesthetic evaluation,
এই জিনিসটা একটু পড়তে হবে। সেটা হচ্ছে ম্যালাম্পাটিক রিডিং, ম্যালাম্পাটিক রিডিং। কোন টিচার যদি অ্যানেসথেসিয়ার বা কেউ যদি কোয়েশ্চেন করতে দেয়, আল্টিমেটলি তাদের খুব ফেভারিট চয়েস হচ্ছে এইসব ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4। ক্লাস 1 এ হচ্ছে সফট প্যালেট, ইভিউলা, ফোর্সেস, anterior and posterior pillars are visible। এখানে হচ্ছে জাস্ট সফট প্যালেট, ইভিউলা, ফোর্সেস ভিজিবল, বাট anterior posterior pillars ভিজিবল না। ক্লাস 3 হচ্ছে সফট প্যালেট অ্যান্ড বেস অফ দ্য ইভিউলা ভিজিবল, বাট পুরোপুরি দেখা যায় না এক্ষেত্রে। প্রসেস দেখা যায় না। আর এক্ষেত্রে হচ্ছে সফট প্যালেট হচ্ছে ভিজিবল না। এই যেখানে সফট প্যালেট যেটা দেখা যাচ্ছে এটা ভিজিবল না। জাস্ট হার্ড প্যালেটটা ভিজিবল। সো দিস ইস দ্য ম্যালাম্পাটিক গ্রেডিং। এটা হচ্ছে মোর কমপ্লিকেটেড। আমরা আরেকটা ক্লাসিফিকেশন পড়বো, সেটা হচ্ছে আমাদের এএসএ ক্লাসিফিকেশন, আমেরিকান সোসাইটি অফ অ্যানেসথেসিওলজিস্টের যেটা ক্লাসিফিকেশন আছে। এই যে এটা, দ্য আমেরিকান সোসাইটি অফ অ্যানেস্থেসিওলজিস্ট, খুব খুব ইম্পর্টেন্ট এই জিনিসটা, যে আমার ক্লাস 1 এএসএ, ক্লাস 1 কি, ক্লাস 2 কি, ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 5, ক্লাস ই এন্ড ক্লাস 6 বলতে কি বোঝায়। যেমন হচ্ছে নরমাল হেলদি ইন্ডিভিজুয়াল হচ্ছে ক্লাস 1, মাইল্ড টু মডারেট সিস্টেমিক ডিজিজ হচ্ছে ক্লাস 2, এন্ড পেশেন্ট উইথ সিভিয়ার সিস্টেমিক ডিজিজ দ্যাট ইজ নট ফুলি ইনক্যাপাসিটি and but not more functional limitations, severe systemic illness that is a constant threat to life, ট্রিটমেন্ট না করলে আলটিমেটলি পেশেন্ট মারা যাবে এরকম। 4 আর 5 হচ্ছে a moribund patient who is not expected to survive 24 hours irrespective to treatment। আলটিমেটলি আমার করতেই হবে উইদিন 24 ঘন্টার মধ্যে, না হলে পেশেন্ট এক্সপেক্টেড করা যাচ্ছে না যে মানে নট এক্সপেক্টেড টু সার্ভাইভ। আর a declared brain dead patient whose organs may be removed for transplant donation purpose, এটা হচ্ছে ক্লাস 6। ইউজুয়ালি আমার ক্লাস 5 পর্যন্ত আমার খুব ইম্পর্টেন্ট। এই ২ টা ক্লাসিফিকেশন, প্রি অ্যানেস্থেটিক প্রিপারেশন এন্ড মেডিকেশনস। আমরা জাস্ট কিছু মেডিকেশনস এর এখানে আমরা একটু নামগুলো একটু পড়ব। প্রি-মেডিকেশনস আমরা কেন দিই অবজেক্টিভ, যেমন অ্যানজিওলাইসিস এর জন্য, অ্যানালজেসিয়ার জন্য, অ্যামনেসিয়ার জন্য, অ্যান্টিসায়ালোজিক ইফেক্টের জন্য, অ্যান্টিএমেটিক মানে অ্যান্টাসিড, অ্যালার্জিস, অ্যান্টি-এস্থেটিক অ্যান্ড অ্যান্টিবায়োটিক রেজিম, এগুলো হচ্ছে আমার হচ্ছে কিছু অবজেক্টিভস। আর কি ড্রাগ আমরা ইউজ করি, যেমন প্রি-মেডিকেন, যে আমরা কোন ড্রাগ প্রি-মেডিকেশন হিসেবে আমরা ইউজ করি, বেনজোডায়াজেপিন, অপিওয়েডস, বারবিচুরেট, ফেনোথায়াজিন। তারপর হচ্ছে আমার অ্যান্টিসায়ালোকক হিসেবে অ্যান্টিকোলিনার্জিক গুলো ইউজ করি। এখানে এত ডিটেইলস পড়া লাগবে না। আমি সরাসরি এগুলো একদমই পড়ার দরকার নাই। যেটা চ্যাপ্টার 13 অ্যানেস্থেটিক ইকুইপমেন্ট। এটা হচ্ছে এয়ারওয়ে, আমরা কোনটা ইউজ করি ইউজুয়ালি আমরা ন্যাজোফেরিঞ্জিয়াল এ, আমরা যেটা ওরোফেরিঞ্জিয়াল এয়ারওয়ে ইউজ করি, মুখ দিয়ে আমরা টিউব দিতে পারি। ন্যাজোফেরিঞ্জিয়াল বা নেজাল এয়ারওয়ে ইউজ করি। সাইজ এগুলো অত বেশি ইম্পর্টেন্ট না। লেরিঞ্জিয়াল মাস্ক এগুলো লাগবে না। ম্যাকগিলস রিসাসিটেশন ব্যাগ, পালস অক্সিমিটার, অক্সিজেন ডেলিভারি, এটা এগুলো লাগবে না। আমি সরাসরি চলে যাচ্ছি ফার্মাকোলজি অফ অ্যানেস্থেটিক ড্রাগস এর ক্ষেত্রে। এখানে এই টপিকটা একটু আমরা একটু মনে রাখবো। জেনারেল অ্যানেস্থেসিয়া ইউজুয়ালি আমরা ২ টা ওয়েতে আমরা করি। একটা হচ্ছে ইনহেলেশনাল অ্যান্ড হচ্ছে ইন্ট্রাভেনাস। আমরা হচ্ছে ২ টা পাথওয়ে আমরা ইউজ করি। যেমন ইনহেলেশনাল এর ক্ষেত্রে আমরা এখানে নাইট্রাস অক্সাইড গ্যাস দিই, এবং সাথে হচ্ছে আমাদের হ্যালোজেন, ইথার, এগুলো হ্যালোজিনেটেড যে কম্পাউন্ড গুলো আছে সেগুলো দিয়ে আমরা মেইনটেনেন্স ফেজটা আমরা এখানে অ্যাকোয়ার করি। আর হচ্ছে ইন্ট্রাভেনাস হচ্ছে আমার বিভিন্ন মাসল রিল্যাক্সেন্ট, এই যে ইনডিউস এজেন্ট, যেমন মাসেলের থাইপেন্টাল সোডিয়াম দিয়ে আমরা, তারপর হচ্ছে আমরা প্রোপোফল দিই। এই জিনিসগুলো আমরা ইউজ করি। আর পেইন কিলার হিসেবে আমরা বিভিন্ন অপিওয়েড অ্যানালজেসিক গুলো ইউজ করি। আর যদি আমার যদি বাচ্চা হয় বা খুব অল্প টাইম লাগতেছে, কেটামিন ইউজ করে আমরা সার্জারি করতে পারি ইন্ট্রাভেনাস। আর বেনজোডায়াজেপিন হচ্ছে ডায়াজিপাম, লোরাজিপাম, এগুলো অনেক সময় আমরা ইউজ করি যদি আমার যদি স্লোয়ার অ্যাক্টিং কোনো ইন্ট্রাভেনাস রুটে আমার কোনো অ্যানেস্থেসিয়া লাগে, 15 মিনিট 20 মিনিট এরকম এগুলো। আর দিস আর দ্য ইন্ডাকশন এজেন্ট, ইন্ডাকশন। আর এগুলো হচ্ছে ইনহেলেশনাল এজেন্ট, মেইনটেনেন্স বেস।
ইন্ট্রাভেনাস ইজ ফাস্টার অনসেট, আর এটা হচ্ছে ইনহেলেশনের চাইতে ইন্ট্রাভেনাসটা হচ্ছে ফাস্টার অনসেট। চিলড্রেনের ক্ষেত্রে ইউজুয়ালি হচ্ছে আমরা যখন কোনো ফ্রেটফুল চিলড্রেন থাকে বা কোনো পেশেন্ট, যদি আমার ইন্ডিকেশন যদি বলা হয়, জি এর ইন্ডিকেশন, আমার যদি মেজর ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি বা কোনো যদি ফ্রাইটেন্ড বা পেশেন্ট যদি খুব ফিয়ারফুল মানে খুব ভয় পায় এরকম, বা কোনো আই মিন স্পেশাল চাইল্ড থাকে, এরকম ক্ষেত্রে আমার অবশ্যই কি করতে হবে, জেনারেল অ্যানেস্থেশিয়া দিতে হবে রেদার দেন দ্য লোকাল অ্যানেস্থেশিয়া। অথবা পেশেন্টের লোকাল অ্যানেস্থেশিয়াতে অ্যালার্জি আছে, ওই ক্ষেত্রে আমরা জেনারেল অ্যানেস্থেশিয়া দিতে পারি। কন্ট্রাইন্ডিকেশনও কিছু আছে, যদি কার্ডিয়াক এবং যদি রেনাল এবং যদি তার নার্ভাস আই মিন ব্রেইন, যে তার যদি খুব কম্প্রোমাইজড থাকে, ওই ক্ষেত্রে আমাদের কন্ট্রাইন্ডিকেশনের কথা বলা আছে। নাইট্রাস অক্সাইড কখনোই আমরা, যে লাফিং গ্যাস বা নাইট্রাস অক্সাইড, আমরা এগুলো কখনোই কিন্তু আমরা অ্যাকিউট অ্যাজমা বা অ্যাকিউট সিওপিডি কেসে আমরা দিতে পারি না। মাসেল রিল্যাক্সেন্টের কথা বলা হয়েছে এখানে কিছু, এটা আমি এখান থেকে বলে দিচ্ছি। এই যে ইউজুয়ালি ডিপোলারাইজিং, নন ডিপোলারাইজিং কিছু নিউরোমাসকুলার ব্লকিং ড্রাগস বা মাসল রিল্যাক্সেন্ট আছে, যেমন এটা হচ্ছে সাক্সামেথোনিয়াম, হচ্ছে এটা হচ্ছে খুব শর্ট অ্যাক্টিং, ইউজুয়ালি 5 মিনিটস। আমরা যখন টিউব পড়াই একজন পেশেন্টকে, যখন এন্ডোট্রাকিয়াল টিউব দিই, তখন কিন্তু আমি কিন্তু সাক্সামেথোনিয়াম দিই। পরবর্তী যখন মেনটেনেন্স ফেসে যায়, তখন কিন্তু এই যে রকোরোনিয়াম বা বেকোরোনিয়াম, এই যে এই জিনিসগুলো, আর্টাকিউরিয়াম, এই জিনিসগুলো ইউজ করা হয় মেনটেনেন্স, লং লং অ্যাক্টিং যেগুলো। আর ডিপোলারাইজিং যে, আর এটা হচ্ছে নন ডিপোলারাইজিং, যেগুলো লং অ্যাক্টিং। ডিপোলারাইজিং হচ্ছে শর্ট অ্যাক্টিং, এগুলো হচ্ছে ইউজুয়ালি হচ্ছে ইন্ডাকশন দেওয়ার সময়, টিউব দেওয়ার, অক্সিজেন দিল, দেন হচ্ছে এটা দিয়ে দিল, সাথে সাথে হচ্ছে টিউবটা 5 মিনিটের মধ্যে দিয়ে দিতে হবে, নাহলে পেশেন্ট কিন্তু ফল করবে, অক্সিজেন স্যাচুরেশন ফল করবে। এই যেখানে বলা আছে এগুলো ডিউরেশন অফ অ্যাকশন 5 to 10 মিনিটস, এক্সামিথোনিয়াম এরকম, নন ডিপোলারাইজিং। রিভার্সাল অফ অ্যানেস্থেশিয়া, এগুলো একটু জাস্ট রিভার্সাল, ইন্ডাকশন এন্ড দেন হচ্ছে মেনটেনেন্স, এই তিনটা ফেজ একটু একটু জাস্ট পরে পড়া লাগবে। ইন্ডাকশন কি, মেনটেনেন্স কি, এন্ড হচ্ছে রিভার্সাল কি। ইন্ট্রাভেনাস ইন্ডাকশন এজেন্ট, ইন্ট্রাভেনাস মাসল রিল্যাক্সেন্ট, এই যে এখানে ইন্ট্রাভেনাস ইন্ডাকশন এজেন্ট গুলো কেন ইউজ করা হয়, মাসল রিল্যাক্সেন্ট গুলো কেন ইউজ করা হয়, এন্ড রিভার্সাল কেন ইউজ করা হয়, এই জিনিসগুলো একটু জানা লাগবে। আর ওভারঅল হচ্ছে কমপ্লিকেশনসটা খুব বেশি ইম্পর্টেন্ট আমার, লোকাল অ্যানেস্থেশিয়া অ্যান্ড জেনারেল অ্যানেস্থেশিয়া দুইটাতে হচ্ছে আমার কমপ্লিকেশনটা বেশি ইম্পর্টেন্ট, এটা একটু জাস্ট বারবার বললাম। সো এই টপিকের উপর কোনো কোয়েশ্চেন আছে কিনা? জাস্ট একদম গ্রস যে জিনিসগুলো না দেখলে না পরীক্ষার জন্য, ওই জিনিসগুলো আমরা জাস্ট একটু দেখে যাওয়ার ট্রাই করব, একদম যেগুলো গ্রস আর কি। এই যে আমি এই জিনিসটা একটু বলতে চাচ্ছিলাম,
Whenever any surgery is planned under general anesthesia, following are the main phases: induction, maintenance, and recovery or reversal. So, recovery একটা নাম হচ্ছে reversal, induction, maintenance, and reversal. Sedation আলাদা টেকনিক, sedation এখানে রং হবে। Induction, it is the period of time which begins with the onset of administration of general anesthesia to the development of surgical anesthesia. So, this is the induction time. Pre-oxygenation, induction করবো আমরা সাক্সামেথোনিয়াম দিয়ে, then muscle relaxant দিচ্ছি, max ventilation, intubation and ETT endotracheal tube position confirmation are the steps to be followed. Maintenance হচ্ছে sustaining the state of general anesthesia, usually done with an admixture of nitrous oxide and halogenated hydrocarbons. And recovery হচ্ছে at the end of the surgical procedure, administration of anesthetic agents is stopped and consciousness regains. Recovery known as emergence. পেশেন্টটাকে ফিরিয়ে নিয়ে আসাটা হচ্ছে emergence. স্টার গ্রুপ, এমাইড গ্রুপ, এটা কেমিক্যাল, আই মিন ক্লাসিফিকেশন, শর্ট অ্যাক্টিং, লং অ্যাক্টিং, এটা ইম্পর্টেন্ট, বাট আমি একটু জাস্ট ক্লাসিফিকেশন, ক্লাসিফিকেশন অফ লোকাল anesthetics, anesthetics, according to Ramanujan, according to function, according to chemical structures. So amides and the amino stars, toward the amides and stars groups are the basic. থ্যাংক ইউ কোয়েশ্চেনটা করার জন্য। এটা আসলে আমার কাছে একদমই স্কিপড হয়ে গেছিল, এবং এটা আমরা ইউজুয়ালি অবশ্যই পড়া লাগবে এটা। যেমন এখানে একটু দেখি, কোথায় গেল? সো স্টার গ্রুপ আর হচ্ছে এমাইড গ্রুপ, একটু লার্জ করি। নো, প্রিভিয়াসটাই তো ভালো ছিল। তাহলে বেসড অন কেমিক্যাল স্ট্রাকচারস, স্টার গ্রুপ এন্ড অ্যামাইড গ্রুপ, আমরা স্টার গ্রুপের মধ্যে হচ্ছে ইউজুয়ালি আমরা যেটা জানি, অ্যামাইড হচ্ছে লিডোকেইন, আমরা এটাই মনে রাখি মেইনলি। আর হচ্ছে টেট্রাকেইন, এটা মেইনলি পরীক্ষায় আসে এফসিপিএস এমএস, এখানে টেট্রাকেইন, তারপর হচ্ছে বেনজোকেইন, কোকেইন, এই তিনটা নাম আমরা অবশ্যই মনে রাখি বেনজোইক অ্যাসিড, যেহেতু এগুলি স্টার গ্রুপ হিসাবে। তো স্টার গ্রুপ আমরা মনে রাখবো হচ্ছে কিছু হচ্ছে স্টার, যেমন বেনজোইক অ্যাসিড স্টার, বেনজোকেইন, কোকেইন, বিউটাকেইন, টেট্রাকেইন, হেক্সাক্লেইন এন্ড প্যাপারোকেন, এগুলো খুব একটি কমন না। সো আমরা এসবকে রিকল করে শুধু শুধু দরকার নেই। প্রোকেইন ভেরি ইম্পর্টেন্ট, প্রোকেইন ইজ ভেরি ইম্পর্টেন্ট, প্রোকেইন। তারপর হচ্ছে প্রোপোক্সাকেইন, এগুলো লাগবে না। অ্যামাইড গ্রুপের মধ্যে হচ্ছে খুব ইম্পর্টেন্ট লিডোকেইন, বুপিবেকেন, ম্যাপিবেকেন, প্রিলোকেইন। প্রোকেইন কিন্তু স্টার, বাট প্রিলোকেইন কিন্তু অ্যামাইড গ্রুপ, আর্টিকেইন, এথিডোকেইন, রোপিবেকেন। আমি অ্যামাইড গ্রুপগুলো মনে রাখলে আমার স্টার গ্রুপগুলো আমার ইম্পর্টেন্ট ইউজুয়ালি, মানে আমি ইম্পর্টেন্স দিয়ে আমি মনে রাখতে পারবো। আর কুইনোনল হচ্ছে, এটা ইউজুয়ালি লাগবে না, সেন্ট্রিফিউগেন। সো এই ক্লাসিফিকেশনটা আমরা একটু জাস্ট মাথায় রাখবো। না, এছাড়া আর কিছু পড়ার দরকার নেই। জাস্ট সাইড ইফেক্টস, লোকাল এন্ড সিস্টেমিক, দেন হচ্ছে অ্যাকর্ডিং টু ডিউরেশন অফ অ্যাকশন অ্যান্ড অ্যাকর্ডিং টু কেমিক্যাল স্ট্রাকচার তাদের ক্লাসিফিকেশন, অ্যান্ড দেন হচ্ছে কিছু আমি বললাম যে 6. আমি 8 অ্যান্ড 6.3 অ্যান্ড 2.8 দিয়ে আমি হচ্ছে ডিভাইড করব। 6.3 দিয়ে যেটা করব সেটা হচ্ছে আমার কার্ট্রিজ নাম্বার, আর এমএল বা মিলিগ্রাম যেটা, সেটা হচ্ছে ইউজুয়ালি হচ্ছে আমি 2.8 দিয়ে আমি কি করব, এটাকে ডিভাইড করব। সো এটাই ছিল আজকের লেকচার। আমার কাছে মনে হয় ওভারঅল মোটামুটি টাচ করা গেছে ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি। এগুলো আসলে এত অল্প সময়ে এত ভাস্ট জিনিস পড়াটা বা কারো মাথায় ঢুকাইতে চাওয়াটা অন্যায় আর কি, আমার কাছে মনে হয় এক ধরনের ক্রাইম।
সো জাস্ট একটা গাইডলাইন দেওয়া এন্ড হচ্ছে একদম বেসিকে থাকা। একদম বেসিক জিনিসগুলাই আসবে পরীক্ষায়। সো ডোন্ট ওয়ারি। পরীক্ষার জন্য একদমই ওয়ারিড হওয়ার দরকার নেই। একদম বেসিক জিনিসগুলো জাস্ট দেখে যাবা। আই মিন চার্ট গুলা, কমপ্লিকেশনস গুলা, ক্লাসিফিকেশনস গুলা যেগুলো একদম না দেখলে না। মোস্ট কমন সিস্ট কি, টিউমার কি, ইনফ্ল্যামেটরি কি, ডেভেলপমেন্টাল কি, জ এক্সপানশন হচ্ছে কোনটাতে, মাল্টিলোকুলার কোনটা, সিঙ্গেল কোনটা, এই টাইপের কোয়েশ্চেন গুলো আসবে। সো থ্যাংক ইউ। আর গুড লাক আর কি সবাইকে। সো আমি শেয়ারিংটি স্টপ করতেছি। স্যার ক্লাস শেষ করে দেব? হ্যাঁ, হ্যাঁ, প্লিজ। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, ওয়েলকাম।